বাইরে টুপটাপ বৃষ্টি হচ্ছে, আমার মন শুধু খাই খাই করছে। চটজলদি কি রান্না করা যায় সেটাই বুঝতে পারছিলাম না। তখনই আমার খেয়াল হলো ফ্রিজে 2 কাপ মতো দুধ আছে। দুধের কথা মনে হতেই আমার মনে হলো আমি ঘন দুধের লাচ্ছা সেমাই রান্না করে খাবো। তবে 2 কাপ দুধ দিয়ে আমি কিভাবে ঘন দুধের লাচ্ছা সেমাই খাবো সেটাই বুঝতে পারছিলাম না। তো চলুন দেখে আসি আমি মাথা খাটিয়ে কিভাবে ঘন দুধের লাচ্ছা সেমাই তৈরি করলাম। একটা কড়াইতে খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে লাচ্ছা সেমাইটা ভালোভাবে ভেজে নেব। এখানে আমি 1 প্যাকেট লাচ্ছা সেমাইয়ের অর্ধেকটা দিয়ে দিয়েছি। লাচ্ছা সেমাইটায় যেহেতু আগে থেকে ভাজা থাকে, তাই এই সেমাইটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই। খুবই অল্প আছে সেমাইটা অনবরত নাড়াচাড়া করে হালকা ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে সেমাইটা যাতে খুব বেশি ভাজা না হয়ে যায়, তাহলে সেমাইটা তিতা হয়ে যেতে পারে। দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে সেমাইটা ভেজে নিচ্ছি। লাচ্ছা সেমাইটা আমি প্রায় 2 মিনিটের মধ্যে ভেজে নিয়েছি। খুবই অল্প আছে 2 মিনিট নাড়াচাড়া করলে সেমাইটা হালকা লালচে হয়ে যাবে। যখন হালকা লালচে বাদামি রং ধারণ করবে তখন বুঝতে হবে সেমাইটা আমাদের ভেজে নেওয়া হয়েছে। দেখুন আমার সেমাইটা ভেজে নেওয়া হয়ে এসেছে। এবার আমি সেমাইটাকে নামিয়ে নেব। এবার আমি 2 কাপ দুধ খুব ভালোভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। দুধটা ছেঁকে নেওয়া হয়ে গেলে এখানে আমি 1 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি একটা এলাচ। মুখটা অবশ্যই ফাটিয়ে দিতে হবে একটু হালকা মিষ্টি সুঘ্রাণের জন্য। এবার আমাদের অনবরত নাড়াচাড়া করে দুধটাকে হালকা গরম করে নিতে হবে। দুধটা ঠান্ডা অবস্থায় কখনো চিনি দিতে যাবেন না, তাহলে দুধটা কেটে যেতে পারে। তাই আমি এখানে হালকা জাল করে গরম করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে দুধটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমরা মিষ্টির জন্য এখানে চিনি দিয়ে দেব। আমি এখানে মিষ্টির জন্য প্রথম অবস্থায় 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। আমি একবারে চিনিটা দেব না, দুবারে চিনিটা দেব। তাই আমি প্রথম অবস্থায় 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। পরে যদি মিষ্টি একটু কম লাগে তাহলে আবারও আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেব। মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা এটাকে স্কিপ করতে পারেন। এবার আমাদের অনবরত নাড়াচাড়া করে চিনি ও লবণটাকে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে যখন চিনিটা একদম গলে যাবে তখন আমরা দুধটাকে ঘন করে নেব। আমি এখনো পর্যন্ত বলিনি আসলে আমি দুধটাকে ঘি দিয়ে ঘন করতে চাচ্ছি। যেহেতু আমার ঘরে কোনো প্রকার গুঁড়া দুধ ছিল না, তাই আমি চিন্তা করলাম কাস্টার্ড পাউডার দিয়ে দুধটা ঘন করে নেওয়া যাক। আমি এখানে খুবই অল্প পরিমাণ ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি। ঠান্ডা দুধের সাথে 1 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার মিশিয়ে নেব। খুব বেশি পরিমাণ কাস্টার্ড পাউডার মিশাবো না, খুবই সামান্য পরিমাণ কাস্টার্ড পাউডার মিশিয়ে নিলে দুধটা আমাদের হালকা ঘন হয়ে আসবে। এবার আমি এক হাত দিয়ে দুধটা নাড়তে থাকবো এবং অপর হাত দিয়ে কাস্টার্ড পাউডার মিশ্রণটা ঢেলে দিতে থাকবো। অনবরত নাড়াচাড়া করে কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবার আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পর আবার আমাদের অনবরত নাড়াচাড়া করে চিনিটাকে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ জাল করে নিলে দুধটা অনেকটাই ঘন হয়ে আসবে। খুব বেশি জাল করারও প্রয়োজন নেই, খুবই অল্প সময়ের মধ্যে দেখা যাবে দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের দুধটা কতটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা লাচ্ছা সেমাইটা দিয়ে দেব। আমি হাতের সাহায্যে লাচ্ছা সেমাইটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। লাচ্ছা সেমাইটা আমরা একবারে ঢেলে দেব না, অল্প অল্প করে হাত দিয়ে উপর থেকে ছড়িয়ে দেব। সেমাইটা দুধের মধ্যে দেওয়ার পর আবারও আমরা কিছুক্ষণ নেড়েচেড়ে সেমাইটাকে রান্না করে নেব। যেহেতু সেমাইটা আমরা ভেজে নিয়েছিলাম তাই সেমাইটা সহজে গলে যাবে না। নাড়াচাড়া করে সেমাইটা আমরা বলক আসা পর্যন্ত রান্না করে নেব। এর মধ্যে আমাদের সেমাইটা অনেকটা বেশি ঘন হয়ে এসেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমাদের সেমাইটা কতটা বেশি ঘন হয়ে এসেছে। বোঝা যাচ্ছে না আমরা খুবই অল্প পরিমাণ দুধ দিয়ে এই সেমাইটা রান্না করেছি। আপনার বাড়িতে কোনো গেস্ট আসলে ঘরে যদি খুবই সামান্য পরিমাণ দুধ থাকে তাহলে আপনিও এইভাবে সেমাই রান্না করে খাওয়াতে পারেন। তাহলে সে বুঝতেই পারবেন না আপনি সেমাইটা খুবই কম দুধ দিয়ে রান্না করেছেন। দেখুন আমার সেমাইটা রান্না করা হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেব। আমি একটু পাতলা করে সেমাইটা নামিয়ে নিচ্ছি, কেননা ঠান্ডা হওয়ার পর সেমাইটা আরও ঘন হয়ে আসবে। আমি সেমাইটা পরিবেশনের জন্য একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এবার আমি একটা চামচের সাহায্যে দারচিনিটা উঠিয়ে নেব। দেখুন আমাদের সেমাইটা কতটা লোভনীয় লাগছে। দেখে বোঝা যাচ্ছে না আমরা খুবই অল্প পরিমাণ দুধ দিয়ে এই সেমাইটা রান্না করেছি। দেখতে এতটাই লোভনীয় ছিল যে আমি পরিবেশন করার আগে 2 বাটি খেয়ে নিয়েছি। রান্না করার আগে কাস্টার্ড দিয়ে সেমাই রান্না সেটা ভাবলে আমার হাসি পাচ্ছিল, তবে রান্না করার পর এতটা মজার হয়েছে যে সবাই চেটেপুটে খেয়েছে। আশা করছি আজকের এই লাচ্ছা সেমাই রেসিপিটা আপনাদের কাছেও অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।